5 ওয়াক্ত নামাজের পরে কিছু না কিছু জিকির করব। 5 ওয়াক্ত নামাজের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ পড়ে, 10 বার আলহামদুলিল্লাহ পড়ে, 10 বার আল্লাহু আকবার পড়ে, আল্লাহর নবী বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। রাসূল বলেন ওয়াদালিকা ইয়াসির, এটা বড় সহজ। ওয়া মান ইয়ামাল বিহিমা কালিল, তবে করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প। আল্লাহর নবী বলেন তুমি যদি 10 বার করে 10 বার সুবহানাল্লাহ পড়ো, 10 বার আলহামদুলিল্লাহ পড়ো, 10 বার আল্লাহু আকবার পড়ো, রাসূল বলেন এভাবে হয়ে যাবে প্রতি নামাজে 30 বার, 5 নামাজে হয়ে যাবে 150 বার। আল্লাহর নবী বলেন জবানে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। একদিনে যদি হয় 1500, এক মাসে হবে 45,000, এক বছরে হবে 5,40,000, 20 বছরে হবে 1,40,00,000। দেখেন 11টা 51 বাজে। 11টা কত? 11টা 51। আমার সাথে পড়েন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। কটা বাজে শুরু করছি? এখন বাজে 52। কয় মিনিট? কয় মিনিট? আচ্ছা যদি গত 30 বছর একটানা 1 মিনিট করে দিতাম কি পরিমাণ তাসবিহ জমা হয়ে যেত? জীবনে আল্লাহর কসম লাগে, আল্লাহর দোহাই লাগে, বলেন তো দেখি জীবনে পান খাইছেন কয় ঘন্টা? পান খাইছেন জীবনে কয় ঘন্টা? বিড়ি খাইছেন জীবনে কয় ঘন্টা? 1 মিনিট করে কেন দিতে পারি নাই তাসবিহাতের জন্য? আজ থেকে দিব তো ইনশাআল্লাহ। তাহলে সময় লাগছে কয় মিনিট? স্লোগান তুলেন 1 মিনিটে জান্নাত। কয় মিনিটে জান্নাত? তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। ফজরে 1 মিনিট, যোহরে 1 মিনিট, আসরে 1 মিনিট, মাগরিবে 1 মিনিট, এশা 1 মিনিট দিব তো ইনশাআল্লাহ। আজ থেকে পড়বেন তো ইনশাআল্লাহ। এরপরে রাসূল বলেন ঘুমাবার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। ঘুমাবার সময় বিছানা যাওয়ার পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। এবার রাসূল বলেন এখানে হবে 100 বার, মুখে হবে 100 বার, মিজানে উঠবে 1000 বার। তাহলে এখানে 1000, ওখানে 1500, মোট কত হাজার হলো? 2500। এবার রাসূল বলেন যদি কোনো মুসলমান 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়ে, 33 বার আলহামদুলিল্লাহ পড়ে, 34 বার আল্লাহু আকবার পড়ে, রাসূল বলেন গুফরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবেন। ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহর, যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়। এখানে হয়ে গেল 100 বার, 5 নামাজে হয়ে গেল 500 বার, মিজানে উঠে গেল 5000 বার। 500 বার 10 গুণ 5000, আগে হলো 2500, 7500। যদি কোনো মুসলমান 7500 টাকা করে ডেলি জমা করে, কয় বছরে সে লাখপতি আর কোটিপতি হবে? এখানে 7500 তাসবিহ যদি কারোর প্রতিদিন আমল নামা জমা হয়, সে আর জাহান্নামে যায় কেমনে? করবো তো ইনশাআল্লাহ। এই আমলগুলো সহজ না কঠিন? করবো ইনশাআল্লাহ। যদি আমলগুলো করতে পারো বন্ধু, এই কিতাবটার মধ্যে আছে 32টা পুরস্কার লেখা আছে। 32টা পুরস্কার। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার লেখা আছে? 32টা পুরস্কার লেখা আছে। এটা কইতাম না, ফড়ি লইবা। এই কিতাবটা গাড়িতে পাওয়া যাবে, 200 টাকা করে নিয়ে যাবেন। গাড়ির দোকানের সামনে আছে, নতুনগুলো আনা হয় না, আরো 3টা বেরিয়েছে। এরপরে আল্লাহর নবী বলেন কোন মুসলমান যদি প্রতিদিন 100 বার করে পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কতবার? 100 বার। আবার বলেন কতবার?
সুবহানাল্লাহ কতবার? আল্লাহ নবী বলেন 100 বার কেউ যদি সুবহানাল্লাহ পড়ে আল্লাহ তাআলা তাকে 100টা গোলাম আজাদের সওয়াব দিবে। আচ্ছা 100 কিলি পান খেলে কি কি দিবে একটু বলেন তো দেখি? 100টা বিড়ি খেলে কি কি দিবে একটু বলেন তো? 100টা ছবি দেখলে কি কি দিবে বলেন তো? 100 বার ফেসবুকে গেলে কি কি দিবে বলেন তো? 100 বার যদি কেউ সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আল্লাহ নবী বলেন 100টা ঘোড়া 100টা গোলাম আজাদের সমপরিমাণ সওয়াব দিবে। করবো তো ইনশাআল্লাহ। 100 বার যদি পড়ে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা 100টা ঘোড়া তাকে আজাদ করার ঘোড়া 100টা ঘোড়া আল্লাহ রাস্তা দান করার সমপরিমাণ নেকি দিবে। 100 বার কেউ যদি পড়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ নবী বলেন 100টা উট যদি কেউ কুরবানি করে 100টা উট কুরবানি করলে যে পরিমাণ নেকি এই পরিমাণ নেকি দিবে। এই 3টা তাসবিহ পড়তে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগবে। কত মিনিট? পড়লেন না জীবনে? যারা পড়ছে, যারা এই ওয়াজগুলো করতো তারা কবরে চলে গেছে। বাস্তব না বাস্তব? এই ওয়াজ যারা করতো তারা কোথায়? কবরে। আর যারা এই ওয়াজ শুনতো তারা ফেসবুকে ডুবে গেছে। এখন আমাদের আর এই ওয়াজের সময় নাই। আমরা এখন ধর্মরও খাও, বুঝেন না? আমরা এখন ওয়াজ কি ধর্মরও খাও। 100 বার যদি কেউ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নবী বলেন ফাইন্নাহা তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান আর জমিনের খালি জায়গাটা রব্বুল আলামিন নেকি দিয়ে ভরে দিবে। এই 4টা তাসবিহ শিখলাম। কয়টা? 100 বার সুবহানাল্লাহ। 1 নাম্বার কি? 2 নাম্বার আলহামদুলিল্লাহ কতবার? 3 নাম্বার আল্লাহু আকবার। 4 নাম্বার লা ইলাহা। ছোটবেলা নুরানি মাদ্রাসায় পড়লেন না, জওয়ান বেলায় তাবলীগেও গেলেন না, বুড়ো বেলায় কোন আল্লাহওয়ালাদের মজলিসে আর খানকায়ও গেলেন না, ফিডা ছাড়া আর কোন বেলা বাকি আছে? বুঝে না কথা? আর কোন বেলা বাকি আছে? ফিডা 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 আইতে আছে, কষাই ফিডা আইতে আছে, ফিডা আসতেছে, ফিডা আসতেছে। গত শুক্রবারে দেখেন না কেমনে 18 জন খাইয়া দিল? ফিডা আইতেছে। দেখো মজা করি ছবি, ফিডা আইতে আছে। মনে করছে শুধু আমাদেরকে ফিডাবে, আমাদেরকে সরাবার পরে তোমাদের পালা। রাখাল সরায়া নিলে এবার ছাগল নেকড়ের ইহসানের উপরে বেঁচে থাকে, বাঘের ইহসানের উপরে বেঁচে থাকে। আমাদেরকে হটায়া দিলে এবার তোমাদের ফিডাই শুরু করবে, যেভাবে বার্মাদেরকে ফিডাইছে, যেভাবে কাশ্মীরিদেরকে পিটাইতেছে, যেভাবে ইয়ামানিদেরকে পিটাইতেছে, যেভাবে সিরিয়াওয়ালাদেরকে পিটাইতেছে, যেভাবে বাগদাদওয়ালাদেরকে পিটাইতেছে। 16 কোটি মুসলমান, এই দেশে 16 কোটি মুসলমান এখনো নিঃশ্বাস ফেলতে পারছে, এখনো নিরাপদ এক জীবন যাপন করছে। আল্লাহর কসম, শুধুই উলামায়ে উম্মতের বরকতে, শুধু উলামায়ে উম্মতের বরকতে। এজন্য আমাদেরকে সরিয়ে দিলে আপনাদেরকে আদর করবে, বিষয়টা এমন হবে না, বিষয়টা এমন হবে না। এখন তো তোমাদের সামনে আমরা সিনা খুলে দেই, তখন কে সিনা খুলে দিবে? এখন তো আমাদের বুক ঝাঁঝরা করা ছাড়া তোমাদের বুকে তীর লাগতে দিব না আমরা, ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? এজন্য ফাফিরু ইলাল্লাহ, এজন্য তুবু ইলাল্লাহ জামিআ, এজন্য ফিরে আসো আল্লাহর দিকে। এই ছবি দেখা থেকে ফিরে আসো, এই ডিশ আর টেলিভিশন থেকে ফিরে আসো, এই নগ্নতা থেকে ফিরে আসো, ফিরে আসো আল্লাহ তাআলার দিকে ফিরে আসো। নিজের সন্তানকে দিন শিখান, আর না নিজেও বাঁচবেন না, সন্তানও বাঁচবে না। কটা সবক শিখলাম? মনে থাকবে তো? কমপক্ষে প্রতিদিন 100 বার দুরূদ শরীফ, যে কোনো একটা দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এই কয়টা সবক হয়েছে? এবার আমি ফাজাইল শুনিয়েছি, এবার আপনাদেরকে কবিতা শোনাবো। কবিতা
100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। সুবহানাল্লাহ কয় না? তুমি বললে এর চেয়ে সুন্দর কোন কবিতা থাকলে আমারে শোনাও। অমুক চারাগালি ভাইয়ের মার্কা খন্তি মার্কা, খন্তি মার্কা দিলে ভোট দাফন হবে দেশের লোক, খন্তি মার্কা দিলে ভোট দাফন হবে দেশের লোক। না, এরকম ছন্দ নাই। মন্দ ছন্দ শুনতে শুনতে ভালো ছন্দ আর ভাল লাগে না। কি বাস্তব না বাস্তব বলেন?